এখন যেটা শুনতে পাচ্ছি, মমতার দল দুভাগ হতে চলেছে। ঋতব্রত সিপিআইএম থেকে এসেছিল, চিনতে পারছেন? ওই নেতা ওই নেতা তৃণমূলে এসে বেশ পথ নিয়েছে। এখন নাকি শুনতে পাচ্ছি সে রেজাল্টের পর জনা 50 এমএলএ কে জুটিয়ে ফেলেছে। তারা নাকি নতুন দল গঠন করবে। নতুন দল বলতে কি, তারাই নাকি আদি তৃণমূল হবে, মানে তৃণমূলের প্রতীক টতীক সহকারে তারাই নাকি তৃণমূল দল হবে। মানে মমতাদের হটিয়ে দিয়ে, অভিষেকদের হটিয়ে দিয়ে তারাই নাকি দল গঠন করবে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই হঠাৎ তৃণমূল নতুন দল করুক আর যাই করুক, এই যে তৃণমূলের 50 জন এমএলএ নতুন দল করছে বা যাই করছে, করলেই কি ধুয়ো তুলসী পাতা হয়ে যাবে? এটা তো ভোটের আগে যা বলেছে এইসব নেতাগুলো, এইসব এমএলএ যারা হয়েছে, তারা তো বদমাইশ। তারা কি এই দল গঠন করলেই সাফ হয়ে যাবে ধুয়ে মুছে? পরে কি আবার তারা বিজেপিতে আসবে ওই মহারাষ্ট্রের মতো? ওটা কিন্তু হবে না। এরা কিন্তু বদমাইশই আছে। আমার তো মনে হয় কোনো একটা গেম গট আপ চলছে। তৃণমূলীদের বাঁচানোর জন্য, বিধায়করা নিজের পিঠ বাঁচানোর জন্য এই নাটকগুলো খেলছে, যাতে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়া যে তৃণমূল দলটা গেল, তাহলে সব জনগণ তৃণমূলীদের নেতাদের ওপর আর ধাওয়া করবে না, জনরোষ আর হবে না, এই নাটকে মেতে যাবে, তারা এইভাবে বেঁচে যাবে। কিন্তু দল গঠন করুক আর যাই করুক, এটা করলেই যে তারা বেঁচে যাবে তা কিন্তু নয়। তাদের যে কুকীর্তি, তারা যে দুর্নীতি করেছে, তাদের হিসেব কিন্তু জনগণ নেবে, আইন কিন্তু তাদের শাস্তি দেবেই। তো নাটক যাই করুক, দল ভাঙুক আর যাই করুক, এদের কিন্তু বিজেপিতে বা এদের কিন্তু মাফ করবে না জনগণ। এটা পরিষ্কার বলে দিচ্ছি, দল গঠন করুক আর যাই করুক।